দেখো প্রশ্নটা লিখি। ম্যাথ ATICS ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত রকমে সাজানো যায়? কত রকমে সাজানো যায়? এই যে এখানে আমার 10টা কোশ্চেন আছে, ঠিক আছে। প্রথমত হচ্ছে সবগুলো বর্ণ ব্যবহার করে। তারপর হইতেছে স্বরবর্ণ একত্রে থাকবে। স্বরবর্ণ একত্রে থাকবে। সি নাম্বারে হইতেছে স্বরবর্ণ একত্রে থাকবে না। স্বরবর্ণ একত্রে থাকবে না। তারপরেরটা হচ্ছে আই দ্বারা শুরু হবে। আই দ্বারা শুরু হবে। নাম্বার হইতেছে প্রথমে টি এবং শেষে টি থাকবে। প্রথমে টি ও শেষে টি থাকবে। তারপর দুটি এম, দুটি এ, দুটি টি একত্রে থাকবে। দুটি করে এম এ টি একত্রে থাকবে। স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করতে পারবে না। স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করতে পারবে না। তারপর এটা স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করে না। স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করে না। আপেক্ষিক পরিবর্তন করে না। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ আপেক্ষিক পরিবর্তন করে না। প্রথমে 4টি স্থানে স্বরবর্ণগুলো থাকলে প্রথম 4টি স্থানে স্বরবর্ণ। আচ্ছা দেখো, এই 10টা ম্যাথই আমাদের করা লাগবে। দেখো প্রথমত কি বলছে, প্রথম প্রশ্ন দেখো ম্যাথমেটিক্স ওয়ার্ড। এখানে আমার আছে কয়টা ওয়ার্ড, আছে কয়টা দেখো তো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। 10টা আছে না, নাকি 11টা? আমি কি ভুল করছি? ম্যাথ, এই যে এইচ দেই নেই, ঠিক আছে। এই যে এখানে বলতে আছে ম্যাথমেটিক্স 11টা আছে, তাই না? এখন বলছে সবগুলো বর্ণ ব্যবহার করে। তার মানে এই যে সবগুলো বর্ণ আমি ব্যবহার করব, মোট কয়বার এপিটোপিক করা যাবে? তাহলে এখানে বর্ণ আছে কয়টা বলো তো? এ নাম্বারটা বর্ণ আছে কয়টা আমার? 11টা বর্ণ। তাহলে 11টা বর্ণ থাকলে আমি কয় ভাবে করতে পারবো? 11 ফ্যাক্টোরিয়াল ভাবে। এখন রিপিটেড আছে কে কে বলো তো? এ রিপিটেড আছে, তাহলে কি 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে টি আছে, আর কি আছে দেখো তো? এম আছে, আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হবে? 11 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এর অ্যান্সার হবে হইতেছে 4989600 বার। তাহলে দেখো আমি এতবার এই জিনিসটারে উলট পালট করে আমি লিখতে পারবো, ঠিক আছে। এটা একদম সিম্পল, ঠিক আছে। প্রথমটা একদম সিম্পল। তারপরে বলছে স্বরবর্ণ একত্রে থাকবে। এখন স্বরবর্ণ কোনগুলা বলো তো? স্বরবর্ণ, হ্যাঁ মানে আমাদের যেগুলো হইছে ইয়া থাকে, আরে খাবারে অনেক কিছু খাবারের ইয়া দিস, সিজন, ভালো সিজন তো। আচ্ছা এখন দেখো স্বরবর্ণ একত্রে থাকবে। এখন স্বরবর্ণ কে কি থাকবে বলো তো? এ, ই, এ, আই, এ, ই, এ, আই। তার মানে এই যে এই চারটা, এই চারটা কি থাকবে এখন বলো তো? কমন। কমন থাকবে না? মানে এই স্বরবর্ণগুলা একত্রে থাকবে। তার মানে দেখো এখন আমার জিনিসটা এরকম হতে পারবে, এ, ই, আই।
তারপরে কি হবে দেখো, এ আছে, তারপরে এম, টি, এইচ, ই হবে না, তারপরে এম, তারপরে হইতেছে টি, সি, এস। দেখো এই চারটা তো সবার মধ্যে কমন থাকবেই না, এই চারটা বলছে একত্রে থাকবে, স্বরবর্ণ একত্রে থাকবে না, এই চারটা একত্রে থাকবে। তারপরে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা। তাহলে দেখো এই চারটা তো সবার মধ্যে কমন, তাহলে আমি এটা হিসাবে ধরবো? ধরবো না, ধরলাম না। এই সাতটা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। দেখো তো এটার মধ্যে কমন কে কে আছে, টি আর এম দুইটা আছে না, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটাই তো অ্যান্সার হওয়ার কথা, তাই না? কিন্তু না, এখানে বলছে স্বরবর্ণ একত্রে থাকবে, বলে তো নাই যে এই স্বরবর্ণ নিজেদের স্থান পরিবর্তন করতে পারবে না, বা এই স্বরবর্ণ গুলা নিজেদের মধ্যে কোনো ইন্টারচেঞ্জ বা কম্বিনেশন পারমুটেশন করতে পারবে না, বলা আছে? বলা নাই। তাহলে এদের জন্য আলাদা আলাদা ভাবে হবে, গুণ করতে হবে, কারণ গুণন বিধি এখানে, কারণ এটা কি এটার উপর ডিপেন্ডেন্ট, এটা এটার উপর ডিপেন্ডেন্ট, তাহলে এখানে গুণন বিধি অ্যাপ্লাই হবে। গুণন বিধি যদি অ্যাপ্লাই হয় তাহলে দেখো এ আছে, তাহলে কয়টা সংখ্যা আছে এখানে, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেন 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা এ আছে, তাহলে এটাই হবে। ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সার পাবা হইতেছে 120, 960। ঠিক আছে, বুঝতে পারছো? এখন বলছে স্বরবর্ণ একত্রে থাকবে না, মানে এই জিনিসগুলা একত্রে থাকবে না। ঠিক আছে, এই জিনিসগুলো একত্রে থাকবে কয়টাতে বলো তো? এতগুলাতে থাকবে। আর প্রথম যে ম্যাথ করছি সবগুলাতে বর্ণ ব্যবহার করছি, তাহলে দেখো তো এই সবগুলার মধ্যে কি এরা একসাথে ছিল, আবার একসাথে ছিল না, দুইটাই ছিল না এখানে। তাহলে দেখো এর থেকে এর যে মানটা আছে এটা থেকে যদি তুমি বি এর মান বিয়োগ করে দাও তাহলে তুমি অ্যান্সার পাওয়া যাবে না স্বরবর্ণ একত্রে থাকবে না কারা কারা। তাইলে এটা তো গেল আমার বি নাম্বার, তাহলে সি নাম্বারটা কি হবে, মুছে ফেললাম। ঠিক আছে, তোমরা তো পরে রেকর্ডে পাবে। দেখো সি নাম্বারে কি হবে, এ এর প্রাপ্ত মান বিয়োগ বি এর প্রাপ্ত মান, এটাই হবে কি আমার স্বরবর্ণ একত্রে থাকবে না, এরকম স্বরবর্ণ একত্রে থাকবে না। মানে জিনিসটা দেখো এতে কি পাইছি, সবগুলো বর্ণ ব্যবহার করে আমি কি করছি, পারমুটেশন করছি। ধরো আমি এতটুকু পাইছি, এটার মধ্যে কি ছিল, আমার স্বরবর্ণ একত্রেও ছিল, আবার স্বরবর্ণ আলাদাও ছিল। তাহলে এটার মধ্যে কি আছে, স্বরবর্ণ একত্রে প্লাস স্বরবর্ণ আলাদা। এখন আমি আবার বি নাম্বারে বের করতে পারছি কিন্তু স্বরবর্ণ একত্রে থাকবে, তাহলে বি নাম্বারে যে স্বরবর্ণ একত্রে থাকবে যেটা, সেটা যদি আমি বিয়োগ করে দিই যে স্বরবর্ণ একত্রে, তাহলে আমি এখান থেকে কি পাবো, স্বরবর্ণ আলাদা যেটা সেটার মান পাওয়া যাবো। তাহলে এখান থেকে মান পাবো, তোমরা বিয়োগ করে নিবা। ঠিক আছে, তারপরে বলছে আই দ্বারা শুরু হবে। দেখো একটু এখন আস্তে আস্তে কমপ্লেক্স হইতেছে। দেখো আই দ্বারা শুরু হবে, তাই না? কত নাম্বার এটা, ডি নাম্বার। আমার ঘর আছে কয়টা বলো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এর মধ্যে বলছে আই দ্বারা শুরু হইতে হবে, তার মানে এই যে আই দ্বারা শুরু হয়ে গেছে। এখন আই দ্বারা শুরু হওয়ার পরে বাকি আর সংখ্যা থাকবে কয়টা, দেখো তো আই কয়টা আছে, একটাই তো আছে, তাই না? তাহলে একটাই আছে, তাহলে বাকি আর কয়টা সংখ্যা আছে বলো তো, 10টা। তাহলে এইটা দ্বারা যেহেতু শুরু হবে, তাহলে এটা তো আমার বাদই, তাই না? এটা তো কমন, সবগুলোর মধ্যে কমন না। তুমি একটা জিনিস চিন্তা করো, এ বি সি, এ, আচ্ছা এ বি সি করছি না, এখন আমার কি বলছে যে এ, আচ্ছা এ সি বি, বি এ সি, বি সি এ, তারপরে বলছে সি এ বি, সি বি এ। এখন বলছে যে আমার ফার্স্টের অক্ষরটা এ থাকতে হবে, তাহলে ফার্স্টের অক্ষরটা যদি এ থাকা লাগে তাহলে এ সবগুলো কি হবে, বাদ হয়ে যাবে না? এ সবগুলো বাদ না, তাহলে শুধুমাত্র এই দুইটা হবে না। এই দুইটা কি বলতো, এই যে 2 ফ্যাক্টোরিয়াল না, 2 ফ্যাক্টোরিয়াল হইছে না? তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, এইগুলার শুধুমাত্র পারমুটেশনের মান। তাহলে এখন আই যেহেতু কমন, তাহলে বাকি আমার আছে কয়টা, 10টা, তাহলে 10-এর ফ্যাক্টোরিয়াল হবে। বুঝছো কিনা সেটা বলো, বুঝছো না? তাহলে বাকি যে যতটা আছে 10 ফ্যাক্টোরিয়াল। এখন 10 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি দেখো তো, এ দুইবার আছে, আই তো নাই, আই তো একবারই। তাহলে বাকিগুলো হবে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ বুঝছো? না, ফিক্স যদি এ থাকতো তাহলে দেখো তো তোমার এ কয়টা, দুইটা না? তার মানে কি, এখন এখানে আমার একটা এ ফিক্সড রাখতাম, তখন কিন্তু আমি এই যে এইটা আর দিতাম না। বুঝতে পারছো? এই যে এখানে 2 ফ্যাক্টোরিয়াল না, এটা আমি দিতাম না।
কারণ এ তো এখন আমার দুইবার নাই, এ অলরেডি একটা ফিক্সড আছে, এটা বাদ না, এটা বাদে বাকি যে 10টা আছে এই 10টার মধ্যে আমার এ আছে কিনা সেটা আমার দেখা লাগবে। আছে, একবার আছে। ধরো এখানে আমার আরো একটা এ আছে, আরো একটা এ আছে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখন এ সহ তাহলে এখানে আমি এ কমন নিছি, ঠিক আছে, এ কমন নিছি। তাহলে এমনি নরমালি হওয়ার কথা কত ছিল, 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা ছিল। হ্যাঁ, এ তো এখন 3টা আছে তাই না, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখন আমি কি করছি, এ ফিক্সড ধরে নিছি। যেহেতু এ ফিক্সড ধরে নিছি, ঘর আরো একটা বাড়ছে, তার মানে কি 11 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, আর এ তো একটা ফিক্সড আছে। এই যে 12 নাম্বার একটা তো ফিক্সড, বাকিগুলার মধ্যে এ দুইবার আছে, আই দুইবার আছে, ই দুইবার আছে, এম দুইবার আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আগেরটার অ্যান্সার কই, আগেরটার অ্যান্সার লিখছি, অ্যান্সারটা লিখা দিনি না, আচ্ছা অ্যান্সারটা লিখা দিই। ডি নাম্বারটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। অ্যান্সার হবে হইতেছে 45360 দেখো পরেরটা কি বলছে, প্রথমে টি আর শেষে টি থাকবে। তাহলে এখন দেখো আমার দুইটা ফিক্সড করে ফেলছি না, আগে একটা টি ধরে রাখছি, শেষে একটা টি ধরে রাখছি। তাহলে এখন আমার সংখ্যা কয়টা হবে বলো তো, 11টা থেকে দুইটা চলে যাবে, 9টা, 9টা, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল। এখন টি দেখো, ফার্স্টে আমার টি আছে, শেষে আমার টি আছে, দুইটা টি তো অলরেডি ফিক্সড করেই ফেলছে, এখন মাঝখানের গুলা যেগুলো আছে এটা থেকে তো ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হবে। বুঝতে পারছো? কারণ টি দুইবার আছে, কে কে দুইবার আছে, এ আর এম, এই তিনটা দুইবার দুইবার করে আছে, তাহলে অলরেডি আমি দুইটা বসাই ফেলছি। হয়েছে প্লেসমেন্ট আগের মতো। তাহলে দেখো তো আর কি থাকবে, তাহলে শুধুমাত্র অ্যান্সার বসাইলে হয়ে যাবে না? কত হবে, 90720। এই ম্যাথ গুলা ইজি আছে যদি একটু বুঝা বুঝা করো। এখন দেখো দুইটা কইরা এম এ টি একত্রে থাকবে, ঠিক আছে। কি বলছে এখন, চিন্তা করো, বলছে এম এ টি একত্রে থাকবে, দুইটা করে এম, তার মানে কি, এখন দেখো দুইটা করে এম যেটা আছে না, এটা একটা অ্যালফাবেট, দুইটা করে এ আছে এটা একটা অ্যালফাবেট, টি আছে এটা একটা আরেকটা অ্যালফাবেট, তাই তো। এরা একত্রে থাকবে না, এখন এদের মধ্যে যদি আলাদা করি আমি কি বুঝতে পারবো? বুঝতে তো পারবো না যে এরা আলাদা আলাদা, বুঝার কোনো চান্স আছে? এর থেকে ভালো হয় না আমি এগুলার একটা সংখ্যা ধরে ফেলি, একটা কমন ধরে ফেলি, এই দুইটারে আমরা ধরে ফেললাম যে ধরো একটা এম আছে। তাহলে এই ধরো এখান থেকে 6টা গেছে, 11টা থেকে 6টা গেলে আর কটা থাকে, 5টা, তাহলে আর বাকি থাকবে 5টা, আর এখানে 3টা, 8। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, অ্যান্সার হবে কি 8 ফ্যাক্টোরিয়াল, শুধুমাত্র 8 ফ্যাক্টোরিয়াল। এদের কি আর ডাবল আছে বলো তো, ডাবল এম ডাবল এ ডাবল টি তো নিয়েই ফেলছি, তো আর কোনো কিছু নাই, তোমাদের টেনশন করার কারণ নাই। এই জায়গায় যে ভয়েস আসবো না, খালি এইখানে কাছাকাছি আছে না এতটুকু যাবে, অত দূরের ভয়েস আসবো না, ঠিক আছে। 200 মিটার থেকে বেশি না, ওরা দূরে আছে না, তাইলেই হবে। তারপরে তারপরে এটাই তো তোমাদেরটাই আসে না, এটার ইয়া কম, শুধুমাত্র ধরো বল আছে 200 মিটার, কিন্তু 200 মিটারে হয় না, আরো কম, ধরো 10 20 এরকম, আর বেশি না। তাহলে বুঝছো এখানে কি আসলো, 8 ফ্যাক্টোরিয়াল। ও 8 ফ্যাক্টোরিয়ালের অ্যান্সার যেটা সেটা বসাই দিবা। তারপরে বলছে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করতে পারবে না, স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করতে পারবে না মানে কি দেখো তো, এ ই এ আই, তার মানে এরা যেরকম আছে না এরকমই থাকবে, এদের কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে এটা যদি চেঞ্জ না হয় তাহলে বাকি কি থাকবে, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এটাই অ্যান্সার। তারপরে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করে না, এখন দেখো স্বরবর্ণগুলো স্থানই পরিবর্তন করতে পারবে না, তার মানে কি এটা যেখানে আছে সেখানেই ফিক্স থাকবে, এইটা যেখানে আছে এটাও ফিক্স থাকবে, এটাও ফিক্স থাকবে, এম এ, এটাও ফিক্স থাকবে। এই জিনিসগুলো যদি আমি এক্স ধরে নেই, এক্স ধরে নেই, এখন দেখো এই এক্স ধইরা আমি যদি এক্স গুলার একসাথেও নিয়ে আসি তারপরেও কি হবে না বলো তো, মানে এই এক্স যেহেতু ধরে ফেলছি, এখন আমার আগে পরে আসুক কোনো ডাজেন্ট ম্যাটার, আমি এই জিনিসগুলো এ এক্স এর পরিবর্তে এ বসাবো, এ এক্স এর পরিবর্তে ই বসাবো, এ এক্স এর পরিবর্তে এ বসাবো, এক্স এর পরিবর্তে এখন এগুলোর প্লেসমেন্ট বলছে কি বলতো, স্থান,
আচ্ছা, স্থান পরিবর্তন পরে, আগে দেখো স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্থান পরিবর্তন করতে পারবে না। স্থান মানে কি দেখো তো, এর পরে ই আই এরা পরিবর্তন করতে পারবে না। তাহলে এই জিনিসটা আমরা কি ধরে নিলাম, বা ধরো এই যে এখানে যে আছে এ, এখানে এই থাকবে, এখানে ই আছে এখানেই থাকবে, তার মানে মাঝখানের জিনিসগুলোর পরিবর্তন হইতে হবে। তাহলে এই জিনিসটা কিভাবে করতে পারবো দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি করা যাবে বলো তো, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো তো এক্স, ও সরি 7 ফ্যাক্টোরিয়াল কেন দিব, এই সবগুলার এক্স ধরে নিছি না। তাহলে দেখো তো সবগুলার যদি এক্স ধরে নেই তাহলে কি হবে, 11 ফ্যাক্টোরিয়াল। এখন এক্স কয়বার আছে বলো তো, 4 বার। 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? এখন আমি এটা এক্স ধরে নিয়ে করছি, বুঝা গেছে? ক্লিয়ার? বুঝছো যে কেন এক্স ধরে নিছি? এখন এ এক্স এর পরিবর্তে তো আমি এ ই এ আই বসাইতে পারবো, এটা আমার নিজের মতো বসাতে পারবো না, কারণ এক্স সমান সমান এ, এক্স সমান সমান ই, সেম জিনিস। এখন বলছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আপেক্ষিক পরিবর্তন করতে পারবে না। এখন চলো আপেক্ষিক পরিবর্তন জিনিসটা কি একটু বুঝি। আপেক্ষিক পরিবর্তন কি জানো, ধরো স্বরবর্ণের জায়গায় স্বরবর্ণ গুলা থাকবে, মানে স্বরবর্ণরে তুমি ব্যঞ্জন বর্ণ দ্বারা রিপ্লেসমেন্ট করতে পারবা না। আবার ব্যঞ্জন বর্ণকে তুমি কি করতে পারবা না, স্বরবর্ণ দ্বারা রিপ্লেসমেন্ট করতে পারবা না। তোমার রিপ্লেসমেন্ট করতে হলে এই এম এর জায়গায় টি, টি এর জায়গায় এম, এই এ এর জায়গায় ই, এই এ এর জায়গায় কি হবে, এ হবে। এতটুকুই করতে পারবা, এর বেশি করতে পারবা না। পারবা? পারবা না। তাইলে এখন আমি এই জিনিসটারে কি করতে পারি বলো তো, একটু আলাদা করে নিতে পারি না? স্বরবর্ণ আলাদা করলাম, ব্যঞ্জন বর্ণ আলাদা করলাম, ব্যঞ্জন বর্ণ আলাদা করে এদের পারমুটেশন করলাম, আর এদের সাথে এদের কি করলাম, পারমুটেশন করলাম। পারমুটেশন কইরা মানে এই যে একদম ফার্স্ট একটা করছিলাম না যে স্বরবর্ণ গুলার ফিক্সড রাইখা বা একত্রে থাকবে, এইটা আর এইটা সেম। বুঝতে পারছো? এই দুইটা করে তারপরে গুণ করে দেবে, মানে এটার অ্যান্সার ওই রকমই, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? কেন এরা আপেক্ষিক দেখো, জিনিসটা কিন্তু আলাদা কিন্তু অ্যান্সার সেম আসছে। কেন সেম আসছে? কারণ দেখো এখানে, ওইখানে কিন্তু আমার স্থানও পরিবর্তন করতে পারছি, কিন্তু এখানে একটু ফিক্সড হয়ে গেছে, স্থান পরিবর্তন করতে পারবে না, কিন্তু এদের নিজেদের মধ্যে আবার পরিবর্তন করতে পারতেছে না, এই জন্য আমার মান সেম আসতেছে। বুঝতে পারছো? দুইটা বের করে দুই দ্বারা গুণ করে দিবা, আর লাস্টেরটা আরো কি হয়েছে, প্রথম 4টা স্থানে স্বরবর্ণ থাকলে, আচ্ছা মানে প্রথমে থাকবে আর কি, এ ই এ আই, প্রথম 4টা স্থানেই থাকবে। বলে না এরা পরিবর্তন করতে পারবে না, সে এরা কিন্তু পরিবর্তন করতে পারবে। হ্যাঁ ওইটার মতোই অ্যান্সার, এই যে এটার মতো। সোর্স, মানে এই 3টা কোশ্চেন একদম সেম টু সেম জিনিস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন চলো আমরা তো অ্যালফাবেট দিয়ে তো করলাম, এখন হচ্ছে সংখ্যা দিয়ে ট্রাই করি একটা, সংখ্যা দিয়ে একটা করতে হবে।
আচ্ছা দেখো, এখানে কি বলছে, আগে শর্তগুলো খেয়াল কর। প্রত্যেকটা অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করতে পারবো, মানে একটা সংখ্যা নিব, ঠিক আছে? আচ্ছা, একবার ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এটা একটা, ধরো 5 অঙ্ক বিশিষ্ট, কয় অঙ্ক? 5 অঙ্ক বিশিষ্ট অর্ধপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে। তার মানে কি হইতে হবে? বিজোড় সংখ্যা হইতে হবে, তাই না? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা শেষে কি থাকতে পারবে বলো তো? 5 আর 3, বিজোড় সংখ্যা কিন্তু হইতে হবে। তাহলে দেখো, আমার এটা একটা 5 অঙ্ক বিশিষ্ট, 1 2 3 4 5টা, ঠিক আছে, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন প্রথম কথা হচ্ছে বিজোড় সংখ্যা হইতে হবে। তাহলে বিজোড় সংখ্যা হইতে হলে এখানে শেষে কোনটা থাকতে হবে বলো তো? 5 আর 3। তাহলে কয়টা অপশন আছে আমার হাতে এখানে বসানোর জন্য? দুইটা অপশন আছে, একদম ফার্স্টের ক্লাসে, যেটা প্রথম ক্লাসে যে পড়ছিলাম ওইভাবে করব। এখানে বসাই ফেলছি, আমার এখানে দুইজনে আমি বসাইতে পারবো শর্ত সাপেক্ষে। তাহলে দুই দুই ভাবে বসাই ফেলছি, হয় 3 বসাইতে হবে, না তো 5 বসাইতে হবে, তাই না? তাহলে দুই ভাবে বসানো যাবে, বসাইলাম। তারপরে বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট। এখন দেখো, এই শূন্য যদি আইসা পরে, দুইটা শূন্য যদি আসে এখানে, এই যে শূন্য শূন্য, তাহলে কি এটা কি 5 অঙ্ক বিশিষ্ট হবে? আর 3 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে না? তাহলে এখানে কি এই শূন্য বসতে পারবে? এই দুই ঘরে শূন্য বসতে পারবে? বা প্রথমে কি শূন্য বসতে পারবে? পারবে না। যদি শূন্য না বসতে পারে, কয়টা জিনিস জায়গায় বসতে পারবে না বলো তো? তাহলে আমার তিনটা, মানে এই তিনটা বসতে পারবে না, যে কোনো এই তিনটা বসতে পারবে। এই তিনটা বসার পরে এখানে আর কে বসতে পারবে? দেখো, তিনটা ঘরের মধ্যে তিনটাই অপশন আছে। এখন আর দুইটা ঘর আছে, যে কোনো দুইজন বসতে পারবে, একজন বসতে পারবে। এখন আমি এদের যদি গুণ করি, 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে এতটা বিজোড় সংখ্যা গঠন করা যাবে। তুমি শর্ত খেয়াল করো, শর্ত অনুযায়ী বসাও। বলছে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 5 অঙ্ক, দিলাম 5টা ঘর। বলছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে কি? শেষে কি বসাইতে হবে? 5 অথবা 3, যে কোনো দুইটা বসাইলাম, দুইটা অপশন, দুইটা। এখানে আমার কয়টা বসানোর মতো অপশন? কয়টা? 5টার মধ্যে 3টা অপশন, এর বেশি বসাইতে পারবো? পারবো না। তারপরেরটাতে কয়টা দেখো তো? এখন আমি এখানে 3টা বসাই ফেলছি, আমার 3টা ঘর আছে, 3টা ঘরে সর্বোচ্চ 3জন বসাইতে পারবো। হয় 0 0 5, অথবা 0 5 2, অথবা 5 2 3, এইভাবে যে কোনো 3টা বসাইতে পারবো। দিলাম 3 ভাবে। তারপরে দুইটা ঘর আছে, হয় 0 5, নাহলে 0 0, নাহলে 0 2, নাহলে 0 3, এভাবে বসাইতে পারবো। সেটের মতো জিনিসটা কিন্তু ওই যে সেট করছিলাম আমরা 9 10-এ, ওই রকম দুটো বসাতে পারবো। আর একটা ঘর আছে, হয় 0, নয়তো 5, নয়তো 2, নয়তো 3, নয়তো 0। এই সবগুলো যদি আমি গুণ করি, গুণ করলে আমি যেই মানটা পাবো সেটাই কি আমার এত ধরনের বিজোড় সংখ্যা গঠন করা যাবে। হুম। খাতায় দেখো, প্রথমে আমি শূন্য বসাইতে পারবো না, তার মানে আমার দুইটা অপশন বাদ। সুতরাং 5 2 3, এই তিনটা সংখ্যা বসানো যাবে। সুতরাং 3 ভাবে বসানো যায়, প্রথম ঘরে 3 ভাবে। তারপরে তিনটা সংখ্যার থেকে 3 ভাবে আমি বসাইতে পারবো। তারপরে দুইটা ঘর আছে, মানে এগুলা কি একক দশক শতক করছিলাম না? দেখো তো, একক দশক শতক কিরকম? এই যে 1 0 0, 1 0 0 করছি। তাহলে 2 ইন্টু 100, 3 ইন্টু 100, এভাবে করতাম না? তাহলে এই জায়গায় দেখো 321, বা এটা তো গুণোত্তর ধারা আর কি, এরকম ভাবে। তারপরে দেখো দুইটা ঘর, তারপরের ঘরে আমি বসে দেবো। মানে মোট কথা, এরকম বক্স করে যদি তুমি গুণ করে অ্যান্সার করে দাও, তাও হবে। বুঝতে পারছো? 3 3 9, 9 2 18, 18 1 18, 18 এই 36, 36, 36টি, 36টি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে, ঠিক আছে। এখন একটা থিওরি পড়বো, থিওরি পড়ার আগে একটা ম্যাথ করে আনি, তারপরে থিওরিটা পড়তেছি। মুছলাম, প্রশ্ন মুছলাম, তোমরা উত্তর লেখো। বোর্ডের এতটুকু জায়গায় ইউজ করতেছি। 1 2 3 4 অঙ্কগুলো যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 3 অঙ্কের বেশি নয়, 3 অঙ্কের বেশি নয় এমন সংখ্যা, এমন কতগুলো সংখ্যা, এমন
আচ্ছা, এই প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করো। বলছে কয় অঙ্কের বেশি নয় বলো তো? 3 অঙ্কের বেশি নয়, ঠিক আছে? 3 অঙ্কের বেশি নয়। আর 2 নম্বর শর্তটা বলছে কি, একটি অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে। একটি অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে, তাই না? 3 অঙ্কের বেশি নয় মানে আমার 3টার বেশি নয়, একটা দুইটা তিনটা। দুইটা কি 3টার বেশি? যদি আমি এই যে এরকম দুইটা দেই, এটা কি 3টার বেশি হয়? যদি আমি সিঙ্গেল নেই, এটা কি 3টার বেশি? 3টার কম না? মানে আমি 3এর বেশি দিতে পারবো না, কম আসতে পারবো না? অবশ্যই পারবো। তার মানে হ্যাঁ, অবশ্যই 3-এর সমানই তো করলাম। আরেকটা কি 3টা দিলাম। আচ্ছা দেখো, 3 অঙ্কের বেশি নয়, এখন বলছে একটা সংখ্যা একাধিকবার ব্যবহার করবে। আচ্ছা, প্রথমটাতে দেখো তো আমি কি করতে পারবো? 1 বসাইতে পারবো। এখানে তো আমি ডাবল বসানোর কোনো ওয়েই নেই। তাহলে সর্বোচ্চ কয়বার বসানো যাবে? 4টা। 4 ভাবে, ঠিক আছে? 4 ভাবে নাকি 4-এর ফ্যাক্টোরিয়াল হবে বলো তো? 4 ভাবেই। এখানে ফ্যাক্টোরিয়াল দেওয়ার কোনো ইয়া নাই, কারণ আমার কাছে কি, আচ্ছা ফ্যাক্টোরিয়াল যদি দেইও, এটা কি 4 ফ্যাক্টোরিয়াল হবে নাকি 4 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল হবে? 4 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ আমার অপশন আছে কয়টা বলো তো? একটাই, ঠিক আছে? ফ্যাক্টোরিয়ালের দিকে না যাই, এটা আমরা নরমালি করতেছিলাম, নরমালি করি। তারপরেরটাতে দেখো তো, প্রথম ঘরে আমি 4টা বসাইতে পারবো, তাই না? প্রথম ঘরে 4টা বসাইতে পারবো না? 4টা বসাইতে পারবো। পরের ঘরে কি আমার এরকম আছে যে আমি এই এক আর দিতে পারবো না? এরকম কোন অপশন আছে? আবার দিতে পারবো না? তাহলে পরের ঘরেও কাটাইতে পারবো, আরো 4টা ব্যবহার করতে পারবো। তাহলে 4 4-এ কত? 16টা। 8টা, ঠিক আছে। এখানেও তো প্রথম ঘরে 4টা, পরের ঘরে 4টা, পরের ঘরেও 4টা অপশন আছে। তাহলে কত হয়? 64টা। 64টা হয়েছে না? তাহলে এখন বলো তো, এগুলারে কি করে দিবা? আমাদের কি করা লাগবে? গুণ করা লাগবে, তাই তো? 4 ইন্টু 16 ইন্টু 64, তাই তো? হুম, যোগ করতে হবে। কেন যোগ করা লাগবে বলো তো? এটাই, এই মানটা এটার উপর ডিপেন্ডেন্ট না। এটা কি এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে? এটা আলাদা একটা সংখ্যার, একটা ডিজিটের, এটা দুইটা ডিজিটের। তাইলে তোমার ইয়া করা লাগতো, গুণ করা লাগতো, কিন্তু গুণ করা লাগতো না। এখানে বলছে না তোমার 3 অঙ্কের বেশি নয়, মানে তোমার কি ফিক্স করে দিছে 3 অঙ্ক, বা তোমার যে কি রাস্তা নির্ধারণ করে দিছে, এটা ওই যে রাস্তাটাই চিন্তা করো না। তোমার বাসা থেকে তুমি রেস্টুরেন্টে যাবা, তুমি যে কোনো একটা রাস্তায়, তুমি 1 ডিজিটের রাস্তায় যেতে পারো, 2 ডিজিটের রাস্তা, 3 ডিজিটের রাস্তায় তো যেতে পারবা, যে কোনো রাস্তায় যেতে পারবা। এখন তোমার সুবিধা মতো তুমি যাবা। যদি তোমার আবার ফিক্স করে দিতে যে 3 ডিজিটের রাস্তা, তখন আবার ঠিকই তোমার ফ্যাক্টোরিয়াল দ্বারা বা গুণন এরিয়াতে যেতে হবে। বুঝতে পারছো? এগুলা কি কেস ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য 4 যোগ 16 যোগ কত? 64। আচ্ছা, এই অঙ্কটা থাকুক, এই অঙ্কটা থাকতেই আমরা কি করব? একটা থিওরি পড়বো। এত এই পাশটা কি আসে? এই পাশে আসে না? তাহলে দেখো এখানে একটা থিওরি দেখি। কেন? দেখো, এটা হচ্ছে পুনরাবৃত্তি সংক্রান্ত বিন্যাস। আচ্ছা, ম্যাথ করে দিব না। পুনরাবৃত্তি সংক্রান্ত বিন্যাস, এত নাম মনে রেখা দরকার নাই। দেখো আমরা পাঁচটা, আবার ধরো এই যে 5 জনের ইয়াতে আসি, এই যে 5 জন হয়েছে, তাই না? এখন এই 5 জনরে আমরা 3টা চেয়ার দিব, ঠিক আছে? 3টা চেয়ার দিব। এখন এনি হাউ, এ ধরো তোমার বন্ধু কোন একটা, মানে ধইরা নাও যে এই 3 জায়গায় বসতে পারবে, মানে এরই অবিকল 3 জন 3 জায়গায় বসতে পারবে, ঠিক আছে? প্রথম যদি থাকে, দেখো তো প্রথমে যখন বসছে 4 জন, মানে n জন, দেখো তো এটা কয় জনের আছে বলো তো? 4 জন আছে না? বা এখানে 5 জন। তাহলে 5 জন যদি হয়, তাহলে এই যদি 5টা জায়গায় বসতে পারে, বা আর সংখ্যক জায়গায়, আচ্ছা ঠিক আছে, কত সংখ্যক জায়গায় দিলাম, আর সংখ্যক জায়গায় বসতে পারবে, আর সংখ্যক জায়গায়। এই 8টা কিন্তু চেঞ্জেবল। দেখো 5 জন প্রথমে একটা জায়গায় বসছে, তাহলে কয়জন বসতে পারবে বলো তো? 5 জন। 5 জন বসতে পারবে না? এখন এই আবার কি, দেখো এখন আমি আর সংখ্যক জায়গা বলছি না, এখন আমি দুইটা জায়গা দিছি। এও বসতে পারবে, প্রথমত এ আসলো 5 জন, আবার এ বসতে পারবে, আরো 5 জন বসতে পারবে। কত হইলো? 25 জন। 25 জন মানে কি 5 এর উপর স্কয়ার। এখন আমি 3টা সিট করে দিলাম। 3টা সিট করে দিলে প্রথমে 5 জন বসতে পারলো, তারপর এ আবার বসতে পারবে, মানে ধরে নাও আর কি যে এর, এ চেঞ্জেবল,
মানে এর মানে ধরো বডি থেকে আরেকজন মানুষ বের হইতে পারে, মানে এর মতো সেম টু সেম আরেকজন বসতে পারে, দেখো না? এরকম ধরো আরো 5 জন, আরো 5 জন, তার মানে কি দেখো তো 5-এর কিউব, 5-এর কিউব হইতেছে না? আমি যদি এখানে এন সংখ্যক দিই, এন সংখ্যক দিই, তাহলে কি হবে বলো তো? 5-এর এন সংখ্যক, 5-এর এন সংখ্যক হবে নাকি আর সংখ্যক হবে? আর সংখ্যক, এই যে আর সংখ্যক জায়গা বলছি না, তাহলে আর সংখ্যক। তাহলে এটা কি ধরছিলাম? এন সংখ্যক মানুষ। তাহলে এন সংখ্যক মানুষের জন্য যদি আর সংখ্যক অপশন থাকে, তাইলে মোট বসতে পারবে হইছে এন টু দি পাওয়ার আর সংখ্যক। তাহলে সংখ্যাটা কত হবে? এন টু দি পাওয়ার আর। তাহলে দেখো এখানে কিন্তু আমরা ডিরেক্ট করতে পারতাম। প্রথমে যদি একটা সিট, তাহলে এন এর পাওয়ার আর, তার মানে একটা, আর এর মান 1, এন এর মান কি 4, 4-এর উপর 1, 4-এর উপর স্কয়ার, 4-এর উপর কিউব। বুঝতে পারছো? বুঝা গেছে? নাও এতটুকুই থাকুক, বায়োলজির একটু দেখবো আর কি, এই জন্য বায়োলজিটা ছোট জিনিস তো, এটা একটু দেখবো। এটা একটু অফ করে আবার চালু করবো।